এবং আপনারা যারা সেই 2011 সালে আমরা শুরু করেছিলাম আমরা এই অনুষ্ঠান, 2010-এর ঘটনা, এটা মনে করতে হয় না, এখন তো ডিজিটাল যুগ। আমার ফেসবুক মেমোরি ফলো করি আমি, ফেসবুক মেমোরি ফলো করলেই পুরোটাই ডিজিটাল হয়ে আছে। কারা ছিলেন মিছিলে, কারা হেঁটেছেন, সবটাই এখন রেকর্ড হয়ে থাকে, তাই আলাদা করে মনে করতে হয় না। যেটা বলছিল শান্তিভূষণ, পৌরসভার পৌরপ্রধান থাকাকালীনও ছুটে এসেছি, এখন বোর্ড ডিসলভ, প্রশাসক পৌরপ্রধান না থাকলেও ছুটে এসেছি, আগামী দিনও ছুটে আসবে। ঠিক যখন আজকে সকালবেলায় আমার নিজের অফিস প্রতিদিন বসি, যেখানে লোকজন আসে, আজকেও বসেছি। বিকেলে একটা প্রোগ্রামের কথা আমাকে আমার এলাকার লোক বলছিল, আমি বললাম আজ বিকেলে বসবো না, আজকে পারবেলিয়া যেতে হবে। আমাদের নেতা শশীভূষণ যাদবের প্রয়াণ দিবস, শহীদ দিবস, তার মিছিল এবং সভা আছে। হঠাৎ করে আমাকে দু একজন প্রশ্ন করলেন, আচ্ছা দাদা একটা কথা বলবো, বলুন। বলছে আচ্ছা কেসটা কি হলো? আমি নীরব। কি হলো তা আপনি তো প্রতি বছরই জানেন। 2010 সাল থেকে ঘটনা, সেদিন রাত্রে ছুটে গিয়েছিলেন, সারাদিন পোস্টমর্টম করানো, বডি নিয়ে যাওয়া, নদী ঘাটে দাঁড়ানো থেকে শুরু করে 11 সাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এতদিন হয়ে গেল। আপনি ক্ষমতায় আছেন, চেয়ারম্যান হয়েছিলেন, আপনারা পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, আপনারা জেলা পরিষদ চালাচ্ছেন, সরকার আপনাদের, এমএলএ ছিল আপনাদের, সাংসদ আপনাদের, কেসটা কি? আমি নীরব, কারণ আমার কাছে উত্তর নেই। আমার মনে আছে আমরা ধর্নায় বসেছিলাম থানার সামনে, আমরণ অনশন। সভাপতি ছিল সরিতা টুরি, আজকে নেই জানি না কেন, অসুস্থ হয়ে গিয়েছিল, হসপিটালাইজ করতে হয়েছিল তাকে। আমি কন্টিনিউ জেলার থেকে ওখানে তখন ধর্না মঞ্চে ছিলাম, তখন জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে। তখন আমি সমস্ত কোঅর্ডিনেট করতাম বিভিন্ন প্রোগ্রাম। বারবার আমরা দরবার করেছি, তখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় নেতা মুকুল রায়। বারবার আমরা দরবার করেছি নিজাম প্লেসে গিয়ে, বারবার বলেছি, আমরা বিভিন্ন সভা সমিতিতে আমরা বারবার প্রসঙ্গ তুলেছি। বলল কেসটা সিআইডি দেখছে। সিআইডি আমাদের সরকারের আন্ডারে, এটা তো সিবিআই এর কাছে যায়নি যে আমরা কেন্দ্র সরকারকে দোষ দেব। সিআইডি তো আমাদের নিয়ন্ত্রণে। কেন এখনো পর্যন্ত ফাইল উঠছে না? কেন কেস কোন জায়গায়? কেন আততায়ীদের, মূল আততায়ী একজনকে শুধু আইওয়াস করতে দেখেছি আমরা, বাকি কেন মূল আততায়ীরা ধরা পড়ছে না? এর নেপথ্যে কারা রয়েছে? কি কারণ? শুধু কি রাজনৈতিক না? এই কোল অঞ্চলের কথা বলছিলেন আমাদের দাদা এখানে, যে বিশাল এই কোল এলাকা, সেই এলাকায় তার বিশেষ একটা ভূমিকা ছিল। তার জন্য কি কারণ আমরা কি জানবো না? প্রতি বছর আমরা মিছিল করব, শ্রদ্ধা জানাবো, পরের পর জেনারেশন আসবে, তারাও শ্রদ্ধা জানাবে, তারাও করবে। আমরা শশীভূষণের যাদবকে নিয়ে পঞ্চায়েতে লড়বো, আমরা তার ছবি নিয়ে বিধানসভা লড়বো, আমরা তার ছবি নিয়ে লোকসভা লড়বো, তার ছবি নিয়ে পঞ্চায়েত চালাবো, তার ছবি নিয়ে সমিতি চালাবো, আর কেসটার ফাইল কিছু হবে না। এ তো চলতে পারে না। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। মানুষের কাছে কি জবাব দেবো আমরা? আমি নিজেই আজকে জবাব আমি খুঁজতে এসেছি আপনাদের কাছে। যে আমাকে যখন আমার এলাকার লোকরা জিজ্ঞাসা করছে, প্রতি বছর তো যাচ্ছেন, কেসটার কি হলো, খবর নিয়েছেন? আমরা সত্যিই তো ভাই ঠিক বলেছো, সেই এসপি তো আর নেই, সেই আইসি তো ওসি তো নেই, কার কাছে খবর নেব? পরিবারের কাছে কি খবর নেব? পরিবারও সেই একই কথা বলবে
যে কেসটা তো সিআইডির কাছে আছে, কার কাছে জানবো, কোথায় জানবো? আমরা নীরব হয়ে গেছি। আজকে নীরব, আমাকে দর্শকের মতন আমার ওই এলাকার মানুষের কাছে আজকে নিস্তব্ধ হয়ে কথা শুনতে হয়েছে। তাই আজকে তখনই মনে মনে ভাবছিলাম, গাড়িতে আসছিলাম, বিভিন্ন ভাবে খবর নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ওই একটাই, কেসটা সিআইডির আন্ডারে, কেসটা সিআইডির আন্ডারে, পুরো ব্যাপারটাই বিচার সিআইডির আন্ডারে রয়েছে। কবে আমরা জানবো? আমরা জানি শহীদ হয়েছেন উনি, কি কারণে? আমাদের পরের যারা আছেন তারাও শ্রদ্ধা জানাবেন, আমরাও শ্রদ্ধা জানাবো, সামনের বছরও আসবো, এখানে মঞ্চে দাঁড়িয়ে প্রতি বছর বক্তব্য রাখবো, বলবো। নিশ্চয়ই রোডের রাস্তার জন্য জায়গা পাইনি বলে মূর্তিটা হয়নি, মূর্তিও হয়তো আগামী দিন রাস্তাটা হয়ে গেলে হবে, সব হবে, কিন্তু কেসটার কি হবে আমরা জানতে পারবো না? যে একটা মানুষ যে এলাকার জন্য, যে একসময় পঞ্চায়েত তৈরি করেছিল, এখানে মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সমিতি গঠন করেছিল, যে মানুষটা এলাকার মানুষের জন্য নিরলস সংগ্রাম করেছিল, এলাকার মানুষের কাজের জন্য আন্দোলন করেছিল, হঠাৎ করে সন্ধ্যেবেলায় আততায়ীরা তাকে গুলি মেরে চলে গেল। কেন মারলো, কি কারণে মারলো? তিনি কি সত্যি এই এলাকায় কোনো কারো ক্ষতি করেছিলেন? কেন তাকে করলো? এর নেপথ্যে রাজনীতির কারণ, না এই কোন অঞ্চলের কারণ, না পারিবারিক কারণ, না কিসের কারণে একটা মানুষকে, জলজ্যান্ত মানুষকে আততায়ীরা গুলি করে শুট আউট করে চলে গেল? এখনো তার তদন্ত এখনো সেই জায়গায়, কেন খোলাসা হচ্ছে না? কি কারণে খোলাসা হচ্ছে না? আমরা জানার কি আমাদের অধিকার নেই? আমরা জানবো না? আমরা জানার চেষ্টা করব না? আমি তাই আজকে স্মরণ সভায় আজকে বিষয়টা আমাকে বারবার খোঁচা দিয়েছে, আজকে তাই এই আবেগটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে সবাই আছেন, আসুন আমরা এখানে হাজারীবাউরি এখানে প্রার্থী আছে, আমরা চাইবো হাজারীবাউরি হয়তো আগামী দিনে প্রতিনিধি হয়ে বিধানসভায় যাবে। এখানে এতজন সমিতি, জেলা পরিষদ আছে, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা কি শুধু পঞ্চায়েতে থাকবো? আমরা সমিতিতে থাকবো, আমরা বিধানসভায় থাকবো? কেন আমরা এই কেস নিয়ে সোচ্চার হব না? কেন আবার অনশনের আন্দোলনে আমরা যাব না? কেন আমরা আবার এটা নিয়ে তুলবো না? এটা আন্দোলনে আসতে হবে। শুধু আমরা শ্রদ্ধাঞ্জলি দেব, তার স্মরণ করব, তার কথা বলবো, তার স্মৃতিচারণা করব। একটা মানুষ খুন হয়ে গেল, তাকে শুট আউট করে চলে গেল, কি কারণে, কিসের কারণে, এর দ্বন্দ্ব ভিতরে কি রয়েছে, ভেতরে খোলাসা কি, এটা জানার কি অধিকার নেই সেই পরিবারের? আমরা নিশ্চয়ই সমবেদনা জানাবো পরিবারকে, কিন্তু জানতে হবে কোথায় কি আছে। আন্দোলন করতে গিয়েও আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় প্রশ্ন সম্মুখীন হয়েছে যে এটা বেশি আন্দোলন চালিয়ে যেতে হবে না, এটা সিআইডির আন্ডারে আছে। আমরা নিশ্চয়ই রাজনীতি করি, দল আমাদের, ক্ষমতায় আমাদের, সব আমাদের, কিন্তু তা বলে আমাদেরও তো কিন্তু নৈতিক দায়িত্ব আছে, আমাদেরও তো দায়বদ্ধতা আছে। মানুষ তো আমাদের দিকে প্রশ্ন তুলছে যে আপনারা প্রশাসনিক ক্ষমতায়, আপনারা কোথায় কোথায় সিবিআই এর তুলনা ধরেন, যদি সিআইডি কেসটা পাচ্ছে না তাহলে কেন সিবিআই এর কাছে যাচ্ছে না? আপনারা সমালোচনা করেন বক্তব্যে যে সিবিআই এতদিন ধরে কেসটা দেখলো না, আপনাদের সিআইডি কি করছে, কেন সিআইডি পাচ্ছে না? যদি সিআইডি পাচ্ছে না তাহলে কেন সিবিআই এর কাছে কেসটা যাচ্ছে না? আজকে মানুষ প্রশ্ন তুলছে, এই প্রশ্নের জবাব আমরা দিতে পারছি না, এইটা আজকে ভাবতে হবে। তাই আসুন, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা যারাই এই শহীদ স্মরণে সভাতে আছি সবাই মিলে আগামী দিনের পরিকল্পনা হোক, আগামী দিন নতুন সরকার গঠন হবে, আমরা তার কাছে দৃষ্টি আকর্ষণ করব। সবাই মিলে একটা মঞ্চ তৈরি হোক, যে মঞ্চ থেকে শশীভূষণ যাদবের প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা আততায়ী, যাদের নেপথ্যে, যারা সেদিন ভাড়াটিয়া খুনিদের দিয়ে গুলি করানোর চেষ্টা করেছিল, এর নেপথ্যে কারা রয়েছে তার প্রকৃত তথ্য যেন উঠে আসে, যাতে জনমানসে এই এলাকায়, পুরুলিয়ায়, পারবেলিয়াতে, নিতুড়িয়ায়, সমস্ত এলাকার মানুষের কাছে চলচল করে ওঠে যে মূল কারণ কি, এর মূল পাণ্ডা কি। তবেই তার আত্মার শান্তি পাবে, তবেই তার স্মরণ সভা সার্থক হবে, তবেই তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবো। এইটুকু বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন।